নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা পড়ব রাজেশ বসুর লেখা ভূতের সঙ্গে মোকাবিলা, তৃতীয় খণ্ড, শেষ পর্ব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্প ভূতের সঙ্গে মোকাবিলা। টমি সাহেব খুব মজা পেয়েছেন যেন। ধনুকের মতো ল্যাগব্যাগের শরীরটা নিয়ে নেচে দিলেন এক পাক। কে বলবে কিছুক্ষণ আগেই পায়ের যন্ত্রণায় দাঁড়াতে পারছিলেন না। বললেন অবশ্য, খাঁ সাহেবের তরবারির ফলাটিও পছন্দ করতে পারো। খোদ সুলতান শের শাহের খাস সৈন্যদলে ছিলেন। তরোয়ালের একটি কোপে একটি আস্ত শালগাছ কাটতে পারেন। হুমায়ুনের গুপ্তচরের হাতে ঠিক এই জায়গাটিতেই নিহত হন। না হলে উনি আজ দিল্লির মসনদে বসতেন। চিকু কি বলবে, বলার আছেটাই বা কী? কোন কুক্ষণে যে এ পথে পা বাড়িয়েছিল। কলমিপুর ক্রিকেট ক্লাবের ছেলেগুলোর ওপর খুব রাগ হচ্ছে। হঠাৎ খেয়াল হলো, এমন নয় তো ওরাই সেজেগুজে এমন ভয় দেখাচ্ছে চিকুদের। কিন্তু কেবল অভিনয় করলেই তো হবে না, দুর্দান্ত ম্যাজিকও জানতে হবে। যেভাবে একটির পর একটি অলৌকিক কাণ্ড ঘটছে, না, ভূতের কবলেই পড়েছে ওরা। একটি আধটি নয়, 4-4টি জলজ্যান্ত ভূত এ অঞ্চলে অপঘাতে মরেছিল, মুক্তি পায়নি হয়তো, তাই এখনও এইভাবে ঘুরে বেড়াচ্ছে। দল ভারী করতে ওদেরকেও মারবে এখন। এই টমি সাহেবটি হলেন এদের পাণ্ডা। কিন্তু এই নীলকর জেরন সাহেব কোথায় গেলেন? অবশ্য বাইরের ঘর থেকে খচমচ আওয়াজ আসছে। আবার কোনো প্রাচীন মানুষ এলেন বুঝি। ফোঁস করে কবার নাকও টানলেন যেন। ভূতেদের কি সর্দি হয়? কে জানে, অনেক কিছুই তো ভুল জানতো। ভূতদের শরীর বরফের মতো ঠান্ডা হয়, আগুন দেখে পালায়, খোনা গলায় কথা বলে, কত কি, সবই ভুল। এবার বুঝি স্বয়ং জেরন সাহেবই আসছেন। ভুতুম পাগলাও আসতে পারে, সেও তো মরেছে সম্প্রতি। ভুতুম আসলে অবশ্য ভালো হয়, সেই চিকুদের চেনে। কতবার তপনদার তেলে ভাজার দোকান থেকে আলুর চপ কিনে খাইয়েছে ভুতুমকে। কি হলো? অত ভাবনার কি আছে? তাড়া দিলেন টমি সাহেব। তারপর ইঙ্গিত করলেন খাঁ সাহেবের দিকে। বিকট একটা অট্টহাসি দিলেন খাঁ সাহেব। তরোয়াল হাতে এগিয়ে এলেন চিকুর দিকে। আতঙ্কে চিৎকার করে উঠল চিকু, কিন্তু কোনো আওয়াজই বেরোলো না তার মুখ দিয়ে। বুকের মধ্যে এত জোরে হাতুড়ি পিটছে, মরেই যাবে বুঝি। এতটুকু শক্তি নেই শরীরে যে পালাতে পারে। সুযোগ বুঝে বাদুড়গুলি এখন জ্বলন্ত চোখে ওর মাথার ওপরে উঠতে শুরু করে দিয়েছে। সাপটিও ফনা মেলে 2 হাতের মধ্যে। আর খাঁ সাহেব তো আছেনই, তরোয়াল দোলাচ্ছেন ওর নাকের কাছটায়। বাসাঙ্গ ডিউকারও যথারীতি ভারী মজা। লোহার খাটে বসে বসেই নাচছে সে, হাসছে বিকট সুরে। কেবল তাই না, জানলাতেও আরও কত মুখ ভেসে উঠেছে। মুখ তো না, এক একটি কার্টুন যেন, কিম্ভূত কদাকার। যেখানে যত ভূত প্রেত ছিল মজা দেখতে হাজির হয়েছে যেন। নো মোর ফান, কাজটা তাড়াতাড়ি শেষ করুন খাঁ সাহেব। টমি সাহেবের গলা শোনা গেল, একটু যেন অন্যরকম। তার ভরাট কণ্ঠস্বর এই প্রথম একটু কেঁপে উঠল মনে হলো। কারণটি কি বোঝার আগেই বিষম এক কাণ্ড ঘটল হঠাৎ। চিকুর পিছন থেকে তবে রে বলে কে যেন লাফিয়ে পড়ল ঘরের মাঝখানে। আর চিকুর মনে হলো এবার সেও নন্তুর মতোই অজ্ঞান হয়ে যাবে। আগন্তুক আর কেউ নয়, স্বয়ং ভুতুম পাগলা। মেঘ কেটে চাঁদ উঠে পড়েছে ভালো রকম। সামনে পূর্ণিমা হতে পারে, প্রায় গোল চাঁদ, ফুটফুটে আলো। সে আলোতে নজর ভালোই চলে এবং তাতে বুঝতে কোনো অসুবিধা নেই। এক মুখ দাড়ি বিশিষ্ট কঙ্কাল সার ঘোর কৃষ্ণবর্ণ লোকটি হলো ওদের গ্রামের ভুতুম পাগলা।
খগেন মুদি যাকে নিজের চোখে মরে থাকতে দেখেছেন মাসখানেক আগে। ভুতুম ঘরে এসেই জোর চেল্লামিল্লি শুরু করেছে, সব ভাগো, সব ভাগো এখান থেকে এক্ষুনি। ঘরটার কি অবস্থা করেছে, হ্যাঁ? লম্ফ ফেলেছে, বিছানা নষ্ট করেছে, টেবিল উল্টেছে। চিকু এখন ঘরের স্যাঁতস্যাঁতে ফাটা মেঝেতে বসে পড়েছে, দাঁড়িয়ে থাকার মতো জোর নেই পায়ে। নন্টুকেও কোনো মতে নামিয়ে দিয়েছে মেঝেতে। তার বোধহয় হঠাৎ জ্ঞান এসেছে, গোঁ গোঁ শব্দ আসছে ওর মুখ থেকে। না আসাই আশ্চর্যজনক। চিকুর নিজের ষড়যন্ত্রটি নির্ঘাত খারাপ হয়ে গিয়েছে, নয়তো সেও এমন ভূতে পাওয়া আওয়াজ করত। এবং এখনও অবধি যে জ্ঞান হারায়নি সেটিও বোধহয় অলৌকিক কোনো উপসর্গ। ভুতুমের লাফালাফি আর চিৎকারে খাঁ সাহেব হঠাৎ কেমন মিইয়ে গেলেন, তরোয়াল খসে পড়ল তার হাত থেকে। তারপর কি অসম্ভব দৃশ্য, তিনি নিজেও গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গেলেন অন্ধকারে। কেবল খাঁ সাহেবই না, চিকু দেখল ওর পায়ের কাছে সাপটিও উদাও হয়েছে কখন। বাসাঙ্গ ডিউকু তো বটেই, এমনকি স্বয়ং টমি সাহেবও। সকলেই প্রচণ্ড ভীত সন্ত্রস্ত মুখে খাঁ সাহেবের মতোই গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। মাথার ওপরে যে বাদুরগুলি ভয়ানকভাবে উড়ছিল সেগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। জানালার বাইরেও ভীষণ দর্শন, মুখ নেই কোনো। একা ভুতুমের ভয়ে সব ভূত পালিয়েছে। আরে বড় ভাই, তোমায় চেনা চেনা ঠেকছে যে, আমাদের চিকু না? ভুতুম বলল। সে হাঁটু গেড়ে বসেছে চিকুর সামনে। চিকুর গলা শুকিয়ে কাঠ, তবু মন বলছে ভুতুম ভূত হলেও ভালো ভূত, টমি সাহেবের মতো খারাপ ভূত না। এখানে কি করছিলে বড় ভাই? জিজ্ঞেস করল সে। আর ওটি? চিনতে পারছি না ঠিক। পরান্দার ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, কি কি যেন নামটা? বেটারা আমার লম্ফটাও ভেঙে দিয়েছে। কত কষ্টে জোগাড় করেছিলাম। চিকুর বুকের ধরফরানিটা একটু কমে আসছে যেন, শরীরের বলটাও ফিরেছে একটু একটু করে। কোনো মতে বলল, নন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। আর আহা, বড় ভালো ছক্কা মারে গো। দিশি কুমড়োর ছক্কাও হার মানে, এমনকি পাখির হাড়ের বাঁশিও। এই রে, আবল তাবল বকছে ভুতুম। মরে গেলেও পাগলামিটা রয়ে গিয়েছে, ভাবল চিকু। তবে এখন ওরা পালাতে পারে এখান থেকে, কিন্তু মুশকিল হচ্ছে নন্তুকে নিয়ে। সে মনে হচ্ছে অজ্ঞানী হয়ে গিয়েছে আবার। একটু আগেই যেরকম গোঁ গোঁ শব্দ করছিল, একটু জল পেলে ভালো হতো। সাহস করে উঠে দাঁড়ালো চিকু। তক্ষুনি একটা কাণ্ড ঘটল। ভুতুম হঠাৎ ওর পা জড়িয়ে ধরে প্রায় শুয়েই পড়ল। আমার কথা কাউকে বলোনি বড় ভাই, আমি এখানে বড় সুখে আছি। সবাই জানে ভুতুম বেটা মরে গিয়েছে। মরবো কেন, হ্যাঁ? দিব্যি আছি, এদিক ওদিক ঘুরছি, বনের ফল পাকড় খাচ্ছি, পাখি টাকি দেখছি, আর রাতে এখানে এসে চার পা তুলে ঘুম দিচ্ছি। মানে? খগেন কাকু যে বলল। পা ছাড়িয়ে নিয়ে বলল চিকু। আমি মরে গেছি, কথা কেড়ে নিয়ে বলল ভুতুম। সে তো আমি ওকে ভয় দেখিয়েছিলাম। হাড়কেপ্পনটা এদিকে এসেছিল কেন কে জানে, মনে হয় বড় বাইরে টাইরে পেয়েছিল হঠাৎ। ব্যাটাকে দূর থেকে আসতে দেখেই চোখ উল্টে মরা সেজে পড়ে রইলাম। কি বলবো, একদিন যা দুঃখ দিয়েছে আমায়, সারাদিন খাওয়া জোটেনি। দোকানে গিয়ে বললাম, অন্তত একটা হজমিগুলি দাও। অনেক করে চাইতে তা সে দিল বটে, তবে গোটাটি না, ওই আধখানা ভেঙে আবার বয়ামে পুড়ে রাখলো। ভাবো দেখি পাগল কেমন। আমাকে দেখে সেদিন এমনি পালালো, কি বলবো। চালের বস্তাটা যে সাইকেল থেকে খসে গেল খেয়ালই করলো না। আর সেই চাল এখনও আমি ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি। কিন্তু বুঝেছি। বিজ্ঞের মতো মাথা নাড়ল ভুতুম। তেনাদের কথা বলছো তো? না বড় ভাই, ওদের নিয়ে কোনো ঝামেলা নেই। দুটো ধমক দিলেই পালায়। আসলে ভূত তো সব, শরীরই নেই তো করবেটা কি? বেশ ভোল পাল্টে সংসেজে ভয় দেখায় খালি, আর ভয় না পেলেই হলো। দেখলে না দাবরানি দিলাম কেমন? তোমরা নেহাত পাগল, তাই এমন অনাচ্ছিষ্টিরটা করলো। চিকুর মনে হলো
সত্যিই তাই, আসল পাগল ওরাই। আর ভুতুম পাগলা হলেও সত্যি পাগল না। বলল, একটু জল পাওয়া যাবে? জল আছে, ফল আছে, মনে কত বল আছে বলে এক লাফে লোহার খাটের নিচে থেকে একটা মাটির কুঁজো টেনে বের করলে সে। সেই ঠান্ডা জল মুখে পড়তে নন্তুর জ্ঞান এলো তৎক্ষণাৎ। পরক্ষণেই অবশ্য ভুতুমকে দেখে ভিড়মি খাচ্ছিল সে। কোনো মতে ব্যাপারটা বোঝালো ওকে চিকু। ভুতুমকে বলল কিভাবে এখানে এসে পড়েছিল তারা। সব শুনে ভুতুম বলল, তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি, তবে জেরার মুখে আমার ডেরার কথাটা আবার বলে বসো না যেন। শেষমেশ বাড়ি যখন ফিরল ওরা, তখন রাতের খাওয়ার সময় হয়ে এসেছে প্রায়। অবশ্য বকুনি খুব একটা হলো না। ছেলেরা যেই খারাপ পথ অতিক্রম করে ভালোই ভালোই বাড়ি ফিরেছে, এটাই ভাগ্যি অনেক। চিকুর মা শুধু বললেন, কাল সকালে একটু তাড়াতাড়ি উঠো, অঙ্কগুলো একটু দেখে যেও, সারাটা দিন তো টই টই করে কাটিয়ে দিলে। তা সে তো চিকু দেখবেই, করালি স্যার টমি সাহেবের থেকে কিছু কম ভয়ঙ্কর নয়। আপাতত দরকার একটি লম্বা ঘুমের। যা কাণ্ড হলো, ভুতুম না থাকলে যে কি হতো। কিন্তু একটা খটকা রয়ে গিয়েছে এখনও। শুতে যাওয়ার আগে দাদুর ঘরে এলো সে। দাদু এই বয়সেও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। আজ মাথাটা একটু ধরেছিল, শুয়ে পড়বেন ভাবছিলেন। চিকুকে ঘরে ঢুকতে দেখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে দাদু ভাই? তুমি জানো দাদু, নীলকর জেরান সাহেবের পুরো নাম কি ছিল? দাদু একটুক্ষণ চাইলেন ওর দিকে, তারপর বললেন, টমি লি জেরান্ড। টাকার নেশা ছাড়াও ছবি আঁকতে খুব ভালোবাসতেন। আর্টিস্ট হওয়ার শখ ছিল, আঁকতেনও নাকি ভালো। বাড়ির চাপে নীলের ব্যবসায় নামেন। মাথাটা তখনই বিগড়েছিল বোধহয়। কিন্তু তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন দাদু ভাই? আগে তো কখনো করনি। শুনলাম শ্মশানখালির জঙ্গলে রাস্তা হারিয়েছিলে, ভয় টয় পাওনি তো? তবে দাদু ভাই, বলে রাখি, ওসব ভয় করলেই ভয়, নয়তো সব ফক্কা। জানি আমি, হেসে বলল। বুকের মধ্যেটা ধরাস করে উঠল বটে, তবে সেটা কিছুই নয়। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।